হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি রুহি ফিল্মটা নিয়ে কথা বলবো এবং এই ফিল্মটার মধ্যে জাহ্নবী কাপুর আছে এবং সাথে আছে বরুণ শর্মা এবং রাজকুমার রাও। তো ফিল্মটার ট্রেলারটা দেখে এটুকু আমি এক্সপেক্ট করেছিলাম যে এটা হয়তো একটা ভালো হরর কমেডি হবে এবং যেহেতু এটা স্ত্রী ইউনিভার্সে করা হচ্ছে তো হয়তো স্ত্রীর মতো হতে পারে বা হয়তো স্ত্রীর কাছাকাছি হবে, এরকম একটা এক্সপেকটেশন ছিল। বাট এই 2 ঘন্টা 10 মিনিট মতো এই ফিল্মটা দেখার পর মানে সিরিয়াসলি বলছি এতটা বোরিং হবে এবং এইভাবে হতাশ হবে, দ্যাট ওয়াজ রিয়েলি আনএক্সপেক্টেড। মানে ট্রেলারটা দেখে যে একটা আশা ছিল সেটার পুরো উল্টো হয়ে গেছে ফিল্মটা দেখে ওঠার পর। তো গল্পটা কিন্তু ফিল্মটার মধ্যে সেরকম আহামরি কিছুই নেই। তো গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে দেখাচ্ছে বরুণ শর্মা আর রাজকুমার রাও জাহ্নবী কাপুরকে কিডন্যাপ করবে। কিডন্যাপ করে নিয়ে এসে তারা একটা ফরেস্টে একটা বাড়িতে রাখবে, কারণ জাহ্নবী কাপুরের সাথে একটা ছেলেকে বিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো ইনিশিয়ালি এই প্রসেসটার মধ্যে তারা জানতে পারবে যে জাহ্নবী কাপুরের মধ্যে একটা আত্মা পজেস হয়ে আছে। বাট এখানে কিন্তু একটা ত্রিকোণ প্রেমের কাহিনী টাইপের শুরু হবে, কারণ বরুণ শর্মা আর রাজকুমার রাও দুজনেই কিন্তু জাহ্নবী কাপুরের প্রেমে পড়ে যাবে। তো এন্ড অবধি কী হয়, কার সাথে জাহ্নবী কাপুরের প্রেম হবে বা কী হতে পারে এন্ডিংটা, সেটা তোমাদের জানতে গেলে অবশ্যই এই ফিল্মটা দেখতে হবে। বাট তোমরা যদি ফিল্মটা নিতান্তই দেখতে চাও, যদি হলে গিয়ে আর কোনো অপশান না থাকে তাহলে এই ফিল্মটা দেখতেই পারো। বাট এইটুকু গল্পটা ছাড়া কিন্তু ফিল্মটার মধ্যে সেরকম আর কিছুই বলার নেই। তো হার্দিক মেহতা যে আমাদের কামিয়াবের মতো সঞ্জয় মিশ্রাকে নিয়ে একটা এত সুন্দর একটা ফিল্ম দিয়েছে, তার কাছ থেকে যে এরকম একটা ফিল্ম আশা করব মানে সেটা সিরিয়াসলি আমি ভাবতেও পারিনি যে এরকম একটা উইক স্ক্রিপ্ট, একটা উইক স্টোরি লাইন নিয়ে তিনি আমাদের সামনে এরকম একটা ফিল্ম তুলে ধরবেন। তো হরর কমেডি বলতে কিন্তু আমরা এটুকু বুঝি যে মানে এমন এমন সিচুয়েশন ক্রিয়েট করবে বা একটা হররের মধ্যে একটা কমেডি এলিমেন্ট থাকবে যেগুলো মানে একদম ফোর্সফুলি হবে না, বা হরর এলিমেন্টের যে ফিল্মটার মধ্যে দিচ্ছে সেগুলো একদম মানে স্পুন ফিডিং টাইপের হবে না, যাতে ন্যাচারালি দেখালে দর্শকরা আটকে ওঠে বা দর্শকরা ভয় পাবে। সেরকম কিন্তু কোনো কিছু সিচুয়েশন কিন্তু এই ফিল্মটার মধ্যে নেই। মানে তোমরা বুঝতে পারছো যে এটা একটা মানে রুহির যে ক্যারেক্টারটা আছে তার মধ্যে একটা ভূত আছে, একটা আত্মা আছে তার মধ্যে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তোমাদের কিন্তু অতটাও ভয় লাগবে না। এবং এখানে কিছু কিছু স্কেরি সিন দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তোমাদের কিন্তু ওগুলো দেখে কিন্তু অতটাও ভয় লাগবে না, কারণ এর মধ্যে কিন্তু অনেক নেগেটিভ পয়েন্ট আছে। যেরকম বলতে গেলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু ফিল্মটাকে অনেকটাই মার খাইয়ে দিয়েছে, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এত মানে এক একটা জায়গায় এক একটা সিনে এত লাউড ছিল এবং এমন এমন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে না যেগুলো কিন্তু সিনগুলোর সাথে কিন্তু অতটাও খাপ খাবে না। এবং কমেডি পাঞ্চ লাইনগুলোতে, কমেডি সিনগুলোতে এমন মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো জোর করে ঢোকানো হয়েছে যে তখন তোমাদের কিন্তু একটুও অতটা হাসি পাবে না। এবং অ্যাক্টিংয়ের দিক থেকে যদি বলি তো জাহ্নবী কাপুর ট্রাইড হার বেস্ট বলতে গেলে। মানে লাস্ট যে ফিল্মটা তিনি করেছিলেন সেখানে এবং এখানেও কিন্তু অতটাও তিনি খারাপ করেননি। বাট রাজকুমার রাও মানে সিরিয়াসলি রাজকুমার রাওর কাছ থেকে এরকম আমি একদমই আশা করিনি ছলাং ফিল্মটা দেখার পর। স্পেশালি এই ফিল্মটাই তিনি একদম প্রথম থেকে শেষ অবধি পুরো কি ওভার অ্যাক্টিং করেছে, যেটা আমার দেখে মনে হয়েছে। বরুণ শর্মা তার রোলে তিনি কমেডি করার চেষ্টা করেছেন, হাসানোর চেষ্টা করেছে, বাট স্ক্রিন প্লে যদি এত উইক হয়, ডায়লগ যদি মানে সেরকম হাসানোর মতো না থাকে, তাহলে কিন্তু অডিয়েন্সরা একদমই হাসবে না যতই তুমি চেষ্টা করো না কেন। তো গল্পটা নিতান্ত খুবই উইক ছিল। তো আমার এই ফিল্মটা সেই মতো একদম অত ভালো লাগেনি, মানে পুরোপুরি বলতে গেলে সময়টা নষ্ট হয়েছে। বাট লুক অ্যান্ড ফিলটা কিন্তু ফিল্মটার মধ্যে ভালো দেওয়ার চেষ্টা করেছে, সেট ডিজাইন থেকে শুরু করে যেগুলো পাহাড়ে যে শ্যুটিংগুলো হয়েছে, তো এই দিক থেকে কিন্তু ফিল্মটা কিন্তু তোমাদের একটু দেখতে ভালো লাগবে। লুক অ্যান্ড ফিলটা ফিল্মটার মধ্যে যথেষ্ট ভালো রাখার চেষ্টা করেছে। বাট তাছাড়া আমার এই ফিল্মটার মধ্যে আর সেরকম কিছু পজিটিভ পয়েন্ট লাগেনি। মানে এই রেটে ডিসঅ্যাপয়েন্ট হবো সেটা আমি লিটারেলি মানে ট্রেলারটা দেখার সময় একদমই আশা ছিল না যে ফিল্মটা এরকম একটা মানে হতাশ করে দেবে আমাকে। যদি স্কিপ করতে চাও তাহলে আমি বলবো তোমরা স্কিপ করতেই পারো, কারণ মানে হরর কমেডি বলছে বাট ফিল্মটার মধ্যে কিন্তু যে হররগুলো দেখিয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখে একদমই ভয় পাবে না। এবং কমেডি বলতে গেলে কিছুই নেই, মানে কোথায় স্ত্রী ছিল আর কোথায় রুহি, মানে স্ত্রী যদি উপরে হয় রুহি হচ্ছে নিচে বলতে গেলে এরকম। তো মানে একদমই ম্যাচ করতে পারেনি এবং মানে পুরো অপোজিট হয়ে গেছে। স্ত্রী যতটা ভালো একটা ফিল্ম ছিল ওটার মধ্যেও হরর কমেডি ছিল, বাট তা সত্ত্বেও কিন্তু এই ফিল্মটা মানে সেম হরর কমেডি হওয়া সত্ত্বেও কিন্তু একদম স্ত্রীর কাছাকাছি যেতে পারেনি। তো যারা তোমরা অলরেডি দেখে নিয়েছো আমাকে অবশ্যই জানিও তোমাদের ফিল্মটা কেমন লেগেছে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দেবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।